আরে গিন্নি, সকাল সকাল চললে কোথায়? দেখতে পাচ্ছ না, ফুল তুলতে যাচ্ছি। হ্যাঁ, ফুল তোলা মানেই তো গাছপাতা ভেঙে একাকার করে দেবে। গাছগুলো ভেঙে কি মজা যে পাও। দেখো, তুমি আমার মুখে মুখে তর্ক করো না। আমি একদম পছন্দ করি না। আমার মাথায় আগুন জ্বলে ওঠে। তুমি তোমার মতো থাকো না বাপু, আমার ব্যাপারে নাক গলাতে আসো কেন? আমি তো আমার মতোই আছি, ফুল তুলতে গিয়ে আবার গাছ ভেঙে ফেলবে। আজকে আমি গাছে একটা ফুলও রাখবো না, সব ফুল তুলে নেব। কে কি করে দেখি। এই কে রে, আমার ফুলের বাগানে ফুল তুলিস? ফুল তুলছিস তুল, ডাল পাতা ভাঙিস না যেন। আরে কি করছিস কি? তুই ফুল তুলতে এসে ডাল ভেঙে যাস? তুই প্রতিদিন আসবি আর একটা করে ফুল গাছ ভেঙে দিয়ে চলে যা। এটা তো আমি কিছুতেই মানতে পারবো না, আমার ফুল বাগানে এসে আমারই ফুল গাছ ভাঙ। ফুল তুলছিস তুল, ডাল পাতা ভাঙিস না যেন। তুই প্রতিদিন আসবি আর একটা করে ফুল গাছ ভেঙে দিয়ে চলে যা। দেখ, রানী আসে বলে ফুল গাছগুলো এত। তুই কি কখনোই শুধরাবি না? ছোট, এই ছোট, জল আনতে যাবি না? ঘরে আছিস না নেই রে? হ্যাঁ, জল আনতে যাবো তো দিদি, চলো। কেউ কি আছো? আমাকে একটু জল খাওয়াবে? পায়ে খুব ব্যথা, আমি চলতে পারছি না। কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা? আমাকে একটু জল খাওয়াও। তুই কিছু শুনতে পাচ্ছিস ছোট? কেউ মনে হয় বিপদে পড়েছে, তাই এভাবে ডাকছে। হ্যাঁ, কেউ যেন ডাকছে মনে হয়। কিন্তু আমি যাব না, তুই যাবি তো যা। আমরা যে কি করব? আমরা কি ভগবান নাকি যে তাকে যে উদ্ধার করব আমরা? তুমি যাও, কারো কষ্ট দেখলে আবার তুমি সহ্য করতে পারো না, যাও গিয়ে সাহায্য করে এসো। চল চল, একটু আগে যেয়ে দেখি কে আবার বিপদে পড়লো। হ্যাঁ, তুমি বলছো যখন চলো তাহলে যেয়ে দেখেই আসি। তোমরা কে মা? জল আনতে গেছিল, আমাকে একটু জল খাওয়াতে পারবে তোমরা? আমার পায়ে খুব ব্যথা, হাঁটাচলা করতে পারছি না, তাই তোমাদের কাছে একটু সাহায্য চাইছি। জল। আমার জল তেষ্টায় জীবনটা এবার বেরিয়ে যাবে জল না খেলে। তোমার পায়ে ব্যথা তো আমরা কি করব? তুমি কি বুড়ি হওয়ার সময় আমাদেরকে বলে বুড়ি হয়েছিলে নাকি গো বুড়িমা? আর তাছাড়াও আমরা তোমার চাকর না, যেটা ফরমাশ করবে তোমার সামনে করে নিয়ে আসতে হবে। ছোট, এ কি হচ্ছে? চুপ কর তুই। বুড়িমা, তুমি ছোটর কথায় কিছু মনে করো না, ও এরকমই। আমি তোমাকে জল খাবো, তুমি কিছু ভেবো না। এই দেখো, কথায় কথায় আমি তোমাকে জল খাওয়াতেই ভুলে গেছি। এই নাও বুড়িমা, জল খাও। তুমি আমাকে জল খাইয়ে আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এই নে মা, এই সোনার বাটিটা তুই রাখ। তোর মানুষের প্রতি দয়া দেখে আমি খুব খুশি হয়েছি, তাই তোকে সোনার বাটিটা দিলাম, এই নে। এ মা, না না, তোমার কাছে আমি সোনার বাটি নিতে পারবো না বুড়িমা, তোমার কাছেই রেখে দাও বাটিটা। বুড়িমা, সোনার বাটিটা আমাকে দাও, দিদি তো নিবে না বাটিটা, আমাকে দিয়ে দাও। দাও দাও বুড়িমা, বাটিটা দাও, না হলে তোমার হাত থেকে আমি ছাড়িয়ে বাটিটা নিয়ে নেব। আরে আরে ছোট, এটা কি বলছিস? বুড়িমার হাত থেকে তুই বুড়িমারই বাটি ছাড়িয়ে নিবি? এত বড় সাহস! বুড়িমা, বাটিটা কাউকে দিতে হবে না তোমায়, বাটিটা তোমার কাছে রেখে দাও। আরে মা, আটকাচ্ছিস কেন? নিতে চাইছি যখন নিক না। তুমি সত্যি বলছো বুড়িমা? বাটিটা আমি নিয়ে নেব? তাহলে আগে বললেই তো হতো। সোনার বাটি আমার হাতে চলে এসেছে।
এই সোনার বাটিটা বিক্রি করে আমি একটা বড় সোনার হার কিনবো। দিদি কি বোকা! বুড়িমা এত করে বলল তাও বাটিটা নিল না। যাকগে, ভালো হয়েছে নেয়নি। ও যদি নিত তাহলে তো আমি বাটিটা পেতামই না। এ এ কি হচ্ছে আমার সঙ্গে? এগুলো কি? এগুলো ছাইয়ের বাটি কেন আমার হাতে? আমার সোনার বাটি কোথায় গেল? আমার সোনার বাটি কি হলো? লোভ বেশি, এমন মজা লাগছে ছাইয়ের বাটি দেখে। মানুষের লোভ বেশি ভালো না। কে কে তুমি? কে তুমি? কে তুমি? তো মানুষ নও। মানুষ হলে তো এরকম করতে পারবে। আমি হলাম ভগবান, কিন্তু তোর মতো পাপীকে আমার রূপ দেখ। আমি তোদের দুজনের পরীক্ষা নিচ্ছিলাম। এই বুড়ির রূপ নিয়ে। বাটিটা যার কাছে থাকার কথা তার কাছেই আছে। তোর কাছে তো মানুষের কোনো দাম নেই, সোনাটাই আগে, তাই না? যা এবারে ছাইয়ের বাটি নিয়ে স্যাকরার দোকানে যা, ভালো করে ছাইয়ের বাটি দিয়ে বড় মালা বানিয়ে পরিস তুই। আমি আর লোভ করব না। আমাকে ক্ষমা করে দাও বুড়িমা। আমি আর সত্যি বলছি কোনো দিনও লোভ করব না।